আমাদের এই ঢাকার বয়স কিন্তু কম না। কেউ বলেন 400 বছরের প্রাচীন, কারো কারো মতে 800 বছর। অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রাজধানী। তবে ঢাকার চলচ্চিত্রের ইতিহাস খুব প্রাচীন নয়। এখানকার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রটি মুক্তি পায় 1931 সালে। দি লাস্ট কিস নামের এই সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ললিতা। তাকে সবাই চিনত বুড়ি নামে। চলচ্চিত্রের জন্য তার নাম বদলে রাখা হয় ললিতা। সে আমলে চলচ্চিত্রকে সম্মানের চোখে দেখা হতো না, তাই নারী চরিত্রের জন্য নারী অভিনেত্রী পাওয়া মুশকিল ছিল। 14 বছর বয়সী ললিতাকে আনা হয়েছিল পুরান ঢাকার বাদামতলীর এক যৌন পল্লী থেকে। সিনেমায় কাজ শেষে তিনি ফিরে যান তার আগের পেশায়। দি লাস্ট কিসই ছিল তার অভিনীত প্রথম ও শেষ সিনেমা। দি লাস্ট কিস বা শেষ চুম্বন ঢাকার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ঠিকই, কিন্তু প্রথম চলচ্চিত্র নয়। এর আগে পরীক্ষামূলকভাবে আরেকটি সিনেমা হয়েছিল। 1927-28 সালে নির্মিত সেই সিনেমার নাম ছিল সুকুমারী। ওই যে বলেছি, সে সময় নারী অভিনয় শিল্পী পাওয়া ছিল কঠিন। এই সুকুমারীতে যারা অভিনয় করেছিলেন তাদের সবাই পুরুষ। নারী চরিত্রেও পুরুষদের অভিনয় করতে হয়েছিল। সিনেমাটি প্রেক্ষাগৃহ বা জনপরিসরে আনা হয়নি। এটিই ছিল ঢাকার নবাব পরিবারের সিনেমা তৈরির প্রথম উদ্যোগ। দ্বিতীয় উদ্যোগটি ছিল দি লাস্ট কিস। এটি ছিল একটি নির্বাক সিনেমা। এর নির্মাণ কাজ শুরু হয় 1929 সালে। পরিচালনার দায়িত্ব পান জগন্নাথ কলেজের শরীরচর্চার প্রশিক্ষক অম্বুজ প্রসন্ন গুপ্ত। সিনেমা তৈরির আগে নাটক পরিচালনার অভিজ্ঞতা তার ছিল। সিনেমার অন্যান্য কাজে হাত লাগিয়েছিলেন নবাব পরিবারের সদস্যরাই। ছবির চিত্রগ্রাহক ছিলেন খাজা আজাদ। পরে তিনি কলকাতায় চলে গেলে তার জায়গা নেন খাজা আজমল। এই সিনেমার নায়কও ছিলেন আজমল। ললিতার কথা তো বললাম। অন্যান্য নারী চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাদেরও আনা হয়েছিল বিভিন্ন যৌনপল্লী ও বাইজিপাড়া থেকে। শুটিং হয়েছিল ঢাকার দিলকুশা, মতিঝিল, শাহবাগ ও নীলক্ষেত এলাকায়। ফিল্ম ডেভেলপ করা হয়েছিল কলকাতায়, আর সম্পাদনা করেছিলেন অম্বুজগুপ্ত ও আজমল। 12 রিলের সিনেমাটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল 15,000 টাকা। সিনেমাটির উদ্বোধন হয় জনসন রোডের আজাদ সিনেমা হলে। তখন অবশ্য এর নাম ছিল মুকুল হল। উদ্বোধন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশচন্দ্র মজুমদার। দুই জমিদার পরিবারের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনী এগিয়ে যায়। সবার অজান্তেই দুই পরিবারের দুই শিশুর মধ্যে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। বিচ্ছেদের সময় তারা একে অপরকে চুম্বন করে। এজন্যই সিনেমার নাম হয় দি লাস্ট কিস। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।